ওসমান হাদির খনিকে ফয়সাল নামের যে লোকটি আছে, ওকে আমি ধরার জন্য অনেক চেষ্টা করছি। ওকে আমি ধইরা উপদেষ্টা প্রধানমন্ত্রীর কাছে আমি ধরিয়ে দেব। আমি 50 লাখ টাকা পাবো। জানেন, এই 50 লাখ টাকা পাইলে আমার লাইফটা বদলে যাবে। আমি চাই খুনিদেরকে ধরে ধরে দেব, আর খুনিদেরকে ধরে ধরে দেওয়ার কারণে যদি আমি কিছু টাকা যদি পাই, আল্লাহর পথেই দান করে দেব। আজকে দেখুন ফয়সাল, তাকে মিডিয়ারা বলে মাস্ক খোলো, সে বলে মাস্ক খুললে সমস্যা আছে। এই ছাত্রলীগের বাদশায় বাংলাদেশের একজন মুসলিম নেতাকে হত্যা করছে, আর বলছে ভারতে বৈশা বৈশা বলছে একটা একটাকে খতম করে দাও। আপনি জানেন যে সরকার 50 লাখ টাকা পুরস্কার দেবে সন্ত্রাস ধরে দিতে পারলে, এই সরকারই একটি ন্যায়ের পথে সরকার। ভাই, আফসোস লাগে বাংলাদেশের ভিতরে যে সমস্ত ছাত্রলীগের বাচ্চারা মানুষকে হত্যা করছে, তাদেরকে এখনো আইনের আওতায় আনা হোক। আর যদি আইনের আওতায় না আনতে পারে, সমস্ত শহরে শহরে সিসি ক্যামেরা লাগিয়ে দেন। আর এই সিসি ক্যামেরা লাগিয়ে দিলে একটাই উপকার হবে, কোন ব্যক্তি মানুষকে হত্যা করে পালিয়ে যাইতে পারবে না এবং থাকতে পারবে না, ধরা খাবে। ওই ডাকাইতের বাচ্চায় যদি সিসি ক্যামেরা যদি প্রথম নষ্ট করতে চায়, সিসি ক্যামেরায় তাও উঠে যাবে। তাই বলবো, যেহেতু সামনে নির্বাচনের একটা দিনক্ষণ জারি হয়ে গেছে, আপনারা সমস্ত শহরে সিসি ক্যামেরা লাগিয়ে দিন। আমরা চাই নির্বাচনটা হইতে, আর এই নির্বাচনটা হোক আমরা চাই। কেননা এই নির্বাচন হইলে যত দাগি আসামি আছে তাদের ফাঁসি দেওয়া যাবে। আর এখন এই সরকার ফাঁসি দিতে পারবে না। কেন জানেন? অন্তর্বর্তী সরকার, সে তো রাষ্ট্রীয় কোনো সরকার না, ওইয়ের জন্য ফাঁসি দিতে পারবে না। তাই সবাইকে বলবো, সবাই সহযোগিতা করে এই সরকারকে সহযোগিতা করে নির্বাচন কিভাবে করবে তার জন্য সবাই কাজ করুন। আজকে দেখুন, ওসমান হাদিকে হত্যা করছে ছাত্রলীগের এক বাদশায়, ছাত্রলীগের এক নেতা। আপনি জানেন, এই ছাত্রলীগের বাদশার নামে মামলা আছে। আর এই ছাত্রলীগের বাদশা নিজের রূপ নিজে পরিবর্তন করার জন্য প্রতিনিয়ত কাজ করছে। এই ছাত্রলীগের বাচ্চারা আগে পিছনে চুল ছিল, এই ছাত্রলীগের বাচ্চার পিছনে এখন চুল নাই, সে চুল রাখে নাই, সে সবসময় মাস্ক পরিয়ে চলাফেরা করে। তবে ছাত্রলীগের বাচ্চাকে নাকি বলে শুনলাম ধরতে পারছেন, ঠিক আছে, রিমান্ড দিয়ে বাইর করেন। ওকে জনগণের হাতে দিলে তো মারা যাবে, পিছনে কোনো গোড়াঘাট খুঁজে পাওয়া যাবে না। তাই ওকে রিমান্ডে দিতে দিতে ওর গোড়া সহ বাইর করেন। এমন রিমান্ড দিবেন, এমন ঔষধের মাধ্যমে বাইর করবেন, ও সত্যি কথা বলে দেবে। ওগুলা ডাক্তারের সাথে পরামর্শ করে নেন যে ওকে কি ঔষধ খাওয়াইলে ও সত্যি কথা বলে দেবে।